নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ২১শে জুলাইকে সামনে রেখে আলোচনা সভা সিউড়িতে। ঝাড়খণ্ডে সাপে কাটা চিকিৎসার পরিষেবা অমিল, রোগীর মৃত্যু সিউড়িতে। দুর্ঘটনায় ঠিকা শ্রমিকের মৃত্যু সিউড়ির কোমা অঞ্চলে। চন্দ্রপুর অঞ্চলের ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন। জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন দুবরাজপুরে। ২১শে জুলাইকে সামনে রেখে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সিউড়ি বিধানসভার অন্তর্গত ১ নম্বর ব্লকের সমস্ত নেতৃত্বকে নিয়ে একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে আলোচনা সভা করলেন, যেখানে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্লক প্রেসিডেন্ট সহ সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতিরা এবং নেতৃত্বরা। এদিনের আলোচনা সভায় ২১শে জুলাইকে সামনে রেখে বীরভূমের সিউড়ির ১ নম্বর ব্লকের কত কর্মী সমর্থক রওনা দেবেন, কিভাবে রওনা দেবেন, সমস্ত বিষয়ে পর্যালোচনা করা হয়। তার পাশাপাশি এই ২১শে জুলাইকে সামনে রেখে সমস্ত অঞ্চলের এবং বুথ পর্যালোচনা করে কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা সহ একাধিক বিষয়ে পর্যালোচনা করা হয়। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, ২১শে জুলাইকে কেন্দ্র করে কলকাতা যে ২১শে জুলাই শহীদ স্মরণে দলীয় স্তরে প্রতি বছর যে নির্দেশ আছে সেই নির্দেশ মতো এবারও আমরা আমাদের এই সিউড়ি ১ নম্বর ব্লক থেকে প্রায় ৪,০০০ থেকে ৪,৫০০ লোককে আমরা নিয়ে যাচ্ছি। শহর আছে এবং এবারে কলকাতা স্তব্ধ হয়ে যাবে। যা লোক প্রতি বছর যায় তার থেকে এবারে তার ডবল লোক যাবে এবং কলকাতার রাস্তাঘাটে জায়গা থাকবে কিনা সন্দেহ আছে। এবং আমরা সেই ব্যাপারে ২১শে জুলাইকে কেন্দ্র করে আমাদের যেগুলো করণীয়, কি আমাদের কর্মীদের দায়িত্ব কর্তব্য, আজকে আমরা জেলার আমাদের ব্লকের বিভিন্ন নেতৃত্বকে ডেকেছি। গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, আমাদের অঞ্চল সভাপতি, আমাদের ব্লকের সভাপতি তো ডেকেছেন মিটিংটা, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে সহসভাপতি, বিভিন্ন কর্মাধ্যক্ষরা পঞ্চায়েত সমিতি, কেউ এখানে যুব, ছাত্র, মহিলা, আইনটিডিসি সকলে কিন্তু আজকে হাজির হয়েছে। উদ্দেশ্য একটাই, ২১শে জুলাই চলো চলো কলকাতা চলো, শহীদ স্মরণে কলকাতা চলো। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। সাপে কাটার চিকিৎসা পরিষেবা অমিল ঝাড়খণ্ডের রানীশ্বর এলাকায়। ঝাড়খণ্ডের রানীশ্বর এলাকা থেকে ২৫ কিলোমিটার দূরে বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বিষাক্ত মৃত খড়ির সাপ সমেত রোগিণীকে এনেও শেষ রক্ষা হলো না। হাসপাতালে পৌঁছে রোগিণীর চিকিৎসা শুরু করতেই মৃত্যু হলো রোগিণীর। রাতে বস্তায় বিষাক্ত মৃত সাপ ভরে সরাসরি বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উপস্থিত হন ঝাড়খণ্ডের রানীশ্বরের একদল যুবক, সঙ্গে গুরুতর অসুস্থ অবস্থায় এক মহিলা।
সাপ নিয়ে হাসপাতালে ঢুকতে ব্যাপক আতঙ্ক ছড়ায় হাসপাতালের ডাক্তার ও নার্সদের মধ্যে। তবে সাপের কামড়ে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। মৃত মহিলার নাম রীনা রায়, বয়স 25 বছর, বাড়ি ঝাড়খণ্ডের রানীশ্বর এলাকায়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, রাতে রান্নার জন্য বাড়ির বাইরে জমা করে রাখা কাঠের স্তূপ থেকে কাঠ আনতে গিয়েছিল রীনা। সেখানে লুকিয়েছিল এক বিষধর সাপ খরিশ। কাঠের স্তূপে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে রীনার পায়ের আঙুলে কামড় বসায় ওই সাপটি। বিষের জ্বালায় লুটিয়ে পড়ে রীনা। ঘটনাটি দেখেই পিটিয়ে সাপটিকে মেরে ফেলে বাড়ির লোকেরা। এরপর ওই মৃত সাপটিকে বস্তায় ভরে রীনাকে সঙ্গে নিয়ে হাসপাতালে আসেন পরিবারের সদস্যরা। তবে চিকিৎসা শুরুর আধ ঘন্টার মধ্যে মৃত্যু হয় রীনার। এদিন পরিবারের আত্মীয় দীনবন্ধু রায় জানান, আমরা ওই মানে মানে সাপটা ছিল বাইরে, ওই যে কাঠ ছাঁকতে গেল তখনই কিন্তু ওর পায়ে কামড়ে দিল। মোটামুটি হ্যাঁ মানে সন্ধ্যে হয়ে গেছে। হ্যাঁ বেলা তো মানে হালকা হালকা মানে লিকঝিক করছে। 6টা টাইমটা তো দেখি নাই ওরা। না বাড়ির বাইরে মানে ওই রান্না করার জন্য মানে কাঠ ঝাঁকছিল। কাঠ আনতে গেল তো নিচে যে পোয়াল ছিল, তো পোয়ালের ভিতরেই ছিল, তো বেরিয়েছিল এতটা। তো যেমনি ওই ঝাঁকতে গেল আর তখনই কিন্তু মেরে দিয়েছে এই পায়ে। ওই এটা বেটে আমরা বলি তেঁতুলে খরিশ বেটে, তেঁতুলে খরিশ। হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। হ্যাঁ না মেরে দিয়েছে সাপটা। আমরা যখনই কামড়ি ছিল তখন সাপটা কিন্তু বেরিয়েছিল ফেনা তুলে, তখনই আমরা কিন্তু মেরে দিয়েছি। হ্যাঁ আধা ঘন্টা কিন্তু পেশেন্টটা ওখানে এমার্জেন্সিতে এখন শিউড়ি হাসপাতাল। বাড়ি হলো আমাদের ঝাড়খণ্ড। হ্যাঁ আমার নাম হলো দীনবন্ধু রায়। আমার বৌদি বেটে রীনা রায়। বয়স মোটামুটি 25। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। কর্মরত এক ঠিকা শ্রমিকের মৃত্যু ঘটল সিউড়ি থানার অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের জানুরি গ্রাম এলাকায়। জানা গেছে, আজিম শেখ, বয়স 45 বছর, ওই ঠিকাদার শ্রমিক রাস্তার কাজের জন্য ট্রাক্টর করে মজুত করা গাছের গদি নিয়ে যাচ্ছিল রাস্তার দুপাশে বাঁধ দেওয়ার জন্য। সেই মুহূর্তে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ মাঠে নেমে গিয়ে আজিম শেখের উপর চাপা পড়ে ট্রাক্টরটি। ঘটনার সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় দুর্ঘটনাস্থলে। এলাকার বাসিন্দারা উদ্ধার কাজে নেমে পড়লেও বাঁচাতে পারেনি সেই ঠিকাদার শ্রমিককে। জানা গেছে, আজিম শেখের বাড়ি মুর্শিদাবাদ জেলায়। সে সিউড়ির হাটজন বাজার থেকে বনশঙ্কা পর্যন্ত কাজের জন্য ঠিকাদারির কাজ করে। রাস্তার দুপাশে কাঠের গুঁড়ি দিয়ে বাঁধ দেওয়া শুরু করলে সেও ট্রাক্টর করে কাঠের গদিগুলি নিয়ে আসছিল রাস্তা তৈরির আগে সেই কাজের জন্য কাঠ মজুত করার জন্য। কাঠ মজুত করার জন্য যখন গদিগুলি ট্রাক্টরে নিয়ে যাচ্ছিল, তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় এবং গাছের গদিগুলি সহ গাড়িটি তার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, ড্রাইভারটা সামনে দিকে আসছিল, এখান থেকে গতিটা বেড়ে গেল। ওই আগে থেকে আমরা 4-5 জন ছিলাম, গতিটা বেড়ে গেল, ওই জন্য ব্যালেন্স দেখতে পেলাম না, গাড়িটা ডুবছিল কাঠের জন্য, নিয়ে সাইডে পড়ে গেল। কিসের কাঠ ছিল? ওই তো রাস্তার জন্য, রাস্তার কাজ। রাস্তায় কাজ হচ্ছে? হ্যাঁ। বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ। কি নাম জানেন? না, সেটা বলতে পারবো না। কি অবস্থা? মারা গেছে স্পটে। আমার নাম বিক্রম মন্ডল। আপনি?
মাঠে চাষবাস করছিলাম, আমি মাঠে কাজ করছিলাম। গাড়ি নিয়ে উল্টে গেছে? গাড়ি উঠিয়ে গাড়ি চলে যাবে। হ্যাঁ, কোন জায়গাটা? এই জায়গাটা। কোন জায়গাটা? কোমা কিলোমিটার। স্যার কাজ হচ্ছে তো, দিয়ে এই কাঠের গদিগুলো রয়েছে না, কাঠের গদিগুলো ট্রাক্টরে চাপিয়েছিল। ট্রাক্টরে চাপিয়ে পরে আনছিল, দিয়ে আনতে আনতে মনে হয় আলোক হয়ে গেছে সামনেটা, দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে, দিয়ে ডান দিকে মাঠে পড়ে গিয়েছে, একদম টায়ারগুলো চাকাগুলো উপর দিকে হয়ে গেছে, আর তলে ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে। বাড়ি কোথায়? বাড়ি ওদের মুর্শিদাবাদ বটে, মুর্শিদাবাদ থেকে এসছে ওরা কাজ করতে, কাজের লোক, ওই রাস্তার কাজে এসছে। রাস্তা ঠিক আছে? হ্যাঁ, রাস্তা ঠিক হচ্ছে, রাস্তার কাঠগুলো নিয়ে আসছিল, কাঠগুলো সাইডে সাইডে দিচ্ছিল, ওই কাঠগুলো আনার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে নেমে যায়। মাঠে নেমে পরে উল্টে যায় আর ঢাকা পড়ে যায়। কজন মারা গেছে? একজনই মারা গেছে, ড্রাইভার। মানে কাঠগুলো কি এখানে নামানোর চেষ্টা? এইখানে নামা ছিল না, নামা ছিল অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল, অন্য জায়গায় কাজ হচ্ছিল, এইদিকে মাঠে উল্টে গিয়েছে। ডেড বডি নিয়ে যাওয়া হয়েছে? ডেড বডি নিয়ে গেছে, পুলিশ এসেছিল, পুলিশ এসে নিয়ে গেল। কখন হয়েছে? সকালে 7:30 8টা হবে। আপনার নাম? আমার নাম রঞ্জিত বাগদি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমা তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগের চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের রাজনগর চক্রের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইসবপুর প্রাথমিক বিদ্যালয়। এই ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ের ৭৬তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় গতকাল 1 জুলাই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে। আয়োজন করা হয়েছিল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে কাপড়ের বাজার, স্টুডেন্ট কোঅপারেটিভ, বিজ্ঞান প্রদর্শনী, যোগা প্রদর্শনী, হাতের কাজ, পরিচয়পত্র বিতরণ এবং পড়ুয়াদের নিজের হাতে আঁকার প্রদর্শনীর। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, রাজনগরের বিডিও শোভাশিস চক্রবর্তী, অবর বিদ্যালয় পরিদর্শক নাজরানা সুলতানা, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, প্রধান শিক্ষক সুরজিৎ হাজরা, সহশিক্ষক অভিজিৎ হাজরা, রত্না ঘোষ, আদমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন পালসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ। স্বভাবতই গ্রামীণ এলাকার এই প্রাথমিক বিদ্যালয়টির উদ্যোগ ও বিভিন্ন কর্মসূচি পড়ুয়াদের জন্য জেলা তথা রাজ্যের শিক্ষার ক্ষেত্রে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়কে অনুপ্রাণিত উৎসাহিত করবে সে কথা বলার অপেক্ষা রাখে না। এদিন ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরজিৎ হাজরা জানান, আজকে আমরা রাজনগর চক্রের ইসবপুর প্রাথমিক বিদ্যালয়ে ৭৬ বছর বর্ষী পালন হচ্ছে। আজকে বিশেষ দিন। আজকে আমাদের বাংলার যিনি রূপকার ছিলেন, আমাদের জাতীয় চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন আজকে। তো আজকের এই বিশেষ দিনে এই স্কুলের প্রতিষ্ঠা দিবস। আগের বছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে এসেছিলাম এবং এখানকার মাস্টারমশাইদের এবং এখানকার গ্রামবাসীরা একসাথে কাজ করে স্কুলটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, একটা জায়গা, একটা প্রত্যন্ত এলাকার একটা স্কুলকে, গ্রামের স্কুলকে বিভিন্ন ব্যাপারে কর্মকাণ্ড
ফান্ডের মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দদায়ক পাঠ তারা দিচ্ছেন, খেলার ছলে পড়া, পড়ার ছলে খেলা এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। তাদের মধ্যে কম্পিউটার শেখার প্রবণতা বেড়েছে, কম্পিউটার আছে, ক্লাস হচ্ছে, যোগাসনের ক্লাস হচ্ছে। তো অলরাউন্ড ডেভেলপমেন্ট অফ হিউম্যান পার্সোনালিটি, যে সমগ্র ব্যক্তিত্বের বিকাশ প্রকাশ। কারণ বিবেকানন্দের ভাষায় আমরা যদি বলি যে প্রত্যেক শিশুর ভিতরের যে অন্তর্নিহিত সত্তা, সেই সত্তার প্রকাশ বিকাশই হলো শিক্ষা। তো সেইটা এই স্কুলের মাস্টারমশাইরা একযোগে টিম হিসাবে কাজ করছেন, ধন্যবাদ জানাই। আমি চাইবো বীরভূম জেলার প্রতিটা স্কুলে এই মডেল চালু হোক, মাস্টারমশাইরা এইভাবে অনুপ্রাণিত হোক এবং এখানকার ছেলেমেয়েরা আমার শুধু রাজনগর নয়, বীরভূম নয়, রাজ্যের বুকে একটা নাম করুক। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, চন্দ্রপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। রক্তদান জীবনদান জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন দুবরাজপুরে। প্রচেষ্টার অন্যতম সদস্য অভিক মিশ্রের ২৭তম জন্মদিন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। সে গত ৪ বছর ধরে তার এই জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করে আসছেন। দুবরাজপুর মাদ্রিক সঙ্গে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, দুবরাজপুর দমকল কেন্দ্রের ওসি কৃষ্ণদয়াল বসু, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ আরও অনেকে। স্বভাবতই এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করায় ভূয়সী প্রশংসা করেন উপস্থিত ব্যক্তিরা। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, জন্মদিন সবার আসে, সেই জন্মদিনটিকে একটা সুন্দর মনোরম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা, যেটা আজ অভিক করছে, খুব ভালো লাগছে। তার জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান কত মানুষের মুখে হাসি ফোটাবে, কারণ আমরা জানি রক্তের চাহিদা, থ্যালাসেমিয়া পেশেন্টের রক্তের দরকার, প্রতিনিয়ত রোড অ্যাক্সিডেন্ট, বড় বড় অপারেশন, সেসব জায়গা থেকে রক্তের দরকার। এই ব্লাড আমরা দেখেছি আগে রক্তের খুব অপ্রতুল ছিল, রক্ত পাওয়া যেত না। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে পুলিশ থেকে বিভিন্ন সরকারি অফিস, তারপরে এই প্রচেষ্টার মধ্যে এনজিও সংস্থাগুলো সকলেই কিন্তু এই ব্লাড ডোনেশন করে থাকছে সারা বছর ধরে। অভিজ্ঞতা একটু আগে বললো তারা এই কিছুদিনের মধ্যে ৭-৮টা ক্যাম্প করেছে, খুব ভালো লাগছে। পাশাপাশি দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ বলেন, প্রচেষ্টার এই যে রক্তদান শিবির, এই রক্তদান একটি মুমূর্ষ মানুষকে জীবন দান করতে, আর এই রক্তদানের জন্য, রক্তের জন্য যারা যে সমস্ত গরিব মধ্যবিত্ত মানুষ মুমূর্ষ রোগীকে, অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া পেশেন্টদের হাসপাতালে নিয়ে যান, তারা একটি মর্মে উপলব্ধি করে যে রক্তের গুরুত্ব কতটি, এবং তখন এই রক্ত সংগ্রহের জন্য যখন ডাক্তারবাবু লেখেন যে একটু রক্ত দরকার, 1 বোতল 2 বোতল, সেই রক্ত সংগ্রহের জন্য তো থেকে কিভাবে ছুটে বেড়াতে হয়। সেদিক থেকে আমরা প্রত্যেক বছর লক্ষ্য করছি যে এই প্রচেষ্টা অভিক মিশ্রের নেতৃত্বে শুধু দুবরাজপুরে নয়, দুবরাজপুরে তো তিনি ক্যাম্প করেনি, সেই সঙ্গে সঙ্গে আশপাশের বহু জায়গাতে তিনি এই ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত করেন এবং রক্ত সংগ্রহ করেন, এবং সরকারি যে ব্লাড ব্যাংক আছে সেই ব্লাড ব্যাংকের যে অপূর্ণতা সেটি কিছুটা হলেও পূর্ণ করার চেষ্টা করেন। আমরা অভিকে
অভিনন্দন জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি তার এই শুভ জন্মদিনে। ঈশ্বর তার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্য তাকে প্রদান করুক। আগামী দিনে সে আরও তার টিম নিয়ে আরও বড় বড় ভালো ভালো কাজ করবে এবং আমরা সকলেই তাদের পাশে আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি এই প্রচেষ্টার সর্বাঙ্গীন কুশল যেন সম্পন্ন হয়। জয় ঠাকুর। অন্যদিকে প্রচেষ্টার অন্যতম সদস্য অভিক মিশ্র জানান, আমাদের প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির আমি একজন ক্ষুদ্র সদস্য। আমার জন্মদিনকে কেন্দ্র করে আমরা প্রত্যেক বছর আয়োজন করে থাকি ব্লাড ডোনেশন ক্যাম্প, তার সাথে মেডিকেল ক্যাম্প, আরও সাথে কিছু থাকে। এই বছর তার সাথে অঙ্গদান এবং মরণাত্মক চক্ষুদানও রেখেছি আমরা। আজকে আমাদের এই রক্তদান শিবির এবং এই ক্যাম্পে এসে উপস্থিত হয়েছে আমাদের দুবরাজপুর থানার দুবরাজপুরের ফায়ার অফিসার ওসি কৃষ্ণদয়াল বসু, আমাদের দুবরাজপুর পৌরপিতা পীযূষ পাণ্ডে, তার সাথে সাথে উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, সাথে রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, বোলপুর বিবেকানন্দ মির্জাপুর বিবেকানন্দ আশ্রমের মহারাজজিও ছিলেন আমাদের, উনি এখনই বেরিয়ে গেলেন। এইভাবে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্পও শুরু হয়ে গেছে, মেডিকেল ক্যাম্প এবং মরণাত্মক চক্ষুদান এবং অঙ্গদান শিবিরটা আমরা এখনই শুরু করব। আমাদের আগের বছর তো 44 জন দিয়েছিল, আমাদের এইটি যেহেতু বছরের 10তম রক্তদান শিবির, আমরা প্রত্যেক দিন অন কল ডোনার পাঠিয়ে থাকি, তার সাথে সাথে ক্যাম্প করে থাকি। যেহেতু বছরের 10ম রক্তদান শিবির, তাই আমাদের এই শিবিরে এখনও আমাদের টার্গেট প্রায় 70 ঊর্ধ্বে। আমার নাম অভিক মিশ্র। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।